আমরা রাসূলের উম্মত হিসেবে আনন্দিত হই, রাসূলের উম্মত হিসেবে গর্ববোধ করি, রাসূলকে চর্চা করি জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে। আমার নখ কাটার থেকে শুরু করে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার শিক্ষা, সংস্কৃতি, আমার বাণিজ্য, আমার ব্যবসা, সকল ক্ষেত্রে রাসূলকে আমরা চর্চা করি, রাসূলকে অনুশীলন করি। আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ কোন নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে নয়। এটাই হচ্ছে ইমানের দাবি। রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করাই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন। এটা অবশ্যই সঠিক যে রাসূলের জীবনী আমরা জানবো, রাসূলের জন্ম বৃত্তান্ত আমরা জানবো। যদিও আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় ব্যাপার হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা যেদিন থেকে নাজিল হয়েছে ওই দিন থেকে শুরু করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এই পর্যন্ত হচ্ছে আমার দিক নির্দেশনা। রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূল যতক্ষণ পর্যন্ত কথা বলতে সক্ষম হয়েছেন, ততক্ষণ পর্যন্ত যত কথা তিনি বলেছেন, যত কাজ তিনি করেছেন, যত কাজের ব্যাপারে তিনি মৌন সমর্থন জ্ঞাপন করেছেন, সম্মতি জ্ঞাপন করে দিয়েছেন, সিগনেচার করে দিয়েছেন, প্রত্যেকটা কাজই হলো আমার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। 40 বছর আগের জিন্দেগিতে রাসূলের করণীয় কাজগুলো আমার জন্য শরিয়াত নয়, কিন্তু রাসূলকে আমি ভালোবাসি, যে রাসূলকে আমি আইডল হিসেবে গ্রহণ করেছি, যে রাসূলকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করেছি, সেই রাসূলের গোটা জীবনে আমি জানবো না, এটা তো হতে পারে না। কথাটা বুঝতে পারলেন? রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এবং রাসূলকে আমি যে অনুসরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছি, এই জন্য রাসূলের একেবারে জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত মানে পুরোটা জীবন সম্পর্কে আমার স্টাডি করা দরকার, জানা দরকার, আমার পড়াশোনা করা দরকার। ইনশাআল্লাহ আমরা এটা একটা পদক্ষেপ নিতে পারি না? দুইটা কাজ আমরা একটু পরিকল্পনা গ্রহণ করি। অর্থ সহ আপনি কোরআন পড়ার চেষ্টা করেন এবং রাসূলের সিরাতটা আপনার ঘরে রাখেন। প্রতিদিন 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, 6 পৃষ্ঠা হোক, আপনি একটা টার্গেট নেন যে প্রতিদিন 5 পৃষ্ঠা করে, প্রতিদিন 10 পৃষ্ঠা করে রাসূলের সিরাত আমি পাঠ করব। বাংলা ভাষাতেও আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো সিরাত গ্রন্থ বেরিয়েছে। আপনি যদি নিজে বুঝতে সক্ষম হন, আপনার মতো করে আপনি কিনলেন, অথবা আমাদের সাথে একটু পরামর্শ করলেন, ওলামাদের সাথে একটু পরামর্শ করলেন যে কোন কিতাবটা কিনলে ভালো হয়। আর রাহিকুল মাখতুম থেকে নিয়ে আরো অনেকগুলো কিতাব বাংলা ভাষায় অনুদিত আছে। সিরাত আপনাকে জানতে হবে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা কি এই অনুভূতিটা কি ভাই ভাষায় প্রকাশ করার মতো? আপনি যদি সিরাতটা জেনে আবার মক্কা মদিনায় যান, আপনি দেখবেন এর আগে সিরাত না পড়ে, সিরাতের জ্ঞান অর্জন না করে আপনি মক্কা মদিনায় গিয়ে যে অনুভূতিটা পেয়েছেন, আপনি সিরাত পাঠ করে আপনি আবার ওই মক্কা মদিনায় যান, আপনি দেখবেন তার চেয়ে কয়েক শতগুণ বেশি উদ্বেলিত আপনার হৃদয়টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যখন বুঝতে পারবেন আমার রাসূল বসে এই কাজ এখানে করেছেন, আবু বকর এখানে এই কাজটা করেছেন, উমর এখানে রাসূলের সাথে, এই হাদিসে আমি দেখেছি উমর এখানে ছিলেন, রাসূলের সাথে বসে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, রাসূল এই জায়গায় এই কাজগুলো করেছেন। এটা যখন আপনি পাঠ আপনার থাকবে, আবার যখন সচক্ষে আপনি দেখবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর চাইতে সুন্দর অনুভূতি আর আপনার হতে। আমরা সিরাত পাঠ করবো, রাজি আছেন? সিরাত গ্রন্থগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করব। সিরাত পাঠ করে রাসূলের জীবনীটা আপনার মাথায় থাকলে আপনার কোরআন বোঝাও যেমন সহজ হবে, আপনার ঈমানের শানটাও আরো বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এটা জানার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোটামুটি আমরা জানি যে তিনি 570 খ্রিস্টাব্দে অথবা মতান্তরে 71 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। যে কথাটা শুরুতেই বলতেছিলাম, রাসূলের জন্ম তারিখ নিয়ে 12টারও অধিক বেশি মত রয়েছে। রাহিকুল মাকতুমে রবিউল আউয়ালের 9 তারিখটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আবার দেখা যাচ্ছে আবু ইসহাক, যিনি সর্বপ্রথম এই সিরাত একটা পান্ডুলিপি আকারে একতাবদ্ধ করার জন্য যিনি শুরুর দিকে চেষ্টা করেছিলেন, আবু ইসহাক, যার বর্ণনাই বেশি সিরাত গ্রন্থগুলোতে দেওয়া হয়ে থাকে, তিনি 12 রবিউল আউয়ালটাকে প্রাধান্য দিয়েছেন। এই জন্য দেখা যাচ্ছে পরবর্তীতে অধিকাংশ ঐতিহাসিকগণ 12 তারিখটাকে বেশি গ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। এই জন্য আমাদের কাছে প্রচলিত আছে যে 12 রবিউল আউয়াল। অথচ 12টিরও বেশি, 12, 13, 14টার মতো মত
এরকম আছে যে রাসূলের জন্ম নেই, কিন্তু জন্ম নিয়ে একটা সুস্পষ্ট মত রাসূল থেকে বর্ণিত আছে, সুবহানাল্লাহ। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা করতেন। কয়টা রোজা করতেন? 2টা রোজা করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই 2টা রোজা রাখেন? রাসূল বললেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং জন্মদিন যদি আপনি পালন করেন তাহলে কিভাবে পালন করবেন? ঈদে মিলাদুন নবী, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা আপনার জন্য খুশির দিন। রাসূল দুনিয়াতে এসেছে, আপনাকে প্রশ্ন করবে যারা এটাকে বেশি মানে দৃঢ়ভাবে গ্রহণ করেছে, তারা আপনাকে বলবে যে রাসূল এই দুনিয়াতে এসেছে, আপনি কি খুশি নন? রাসূল জন্মগ্রহণ করেছে, এর চাইতে বড় খুশির দিন আর কি হতে পারে? অবশ্যই খুশির দিন। কিন্তু যখন আমি এটাকে উদযাপন করব, আমাকে ইবাদতের অংশ হয়ে যাবে। কেননা রাসূলের প্রতি যে কোনো দরুদ পাঠ করা কি, রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করা কি ইবাদত। সুতরাং আপনি একটা ইবাদত যেটা সাহাবাদের মধ্যে ছিল না, রাসূলের নির্দেশনার মধ্যে ছিল না, সেই কাজগুলোকে আপনি ইবাদতের অন্তর্ভুক্ত করতে পারেন। আপনাকে যদি রাসূলের জন্মদিন এই ইবাদতটা যদি বাস্তবায়ন করতে হয় জন্মদিন উপলক্ষে, তাহলে আপনাকে যেটা করতে হবে, রাসূল সোমবার দিন রোজা রেখেছেন, আপনিও সোমবার দিন রোজা রাখবেন। এই নিয়তে, রাসূল যে নিয়তে করেছেন ওই নিয়তেই আপনি রাখবেন, কোনো সমস্যা নেই। রাসূল করেছেন এই জন্য আমি করি। রাসূল কি জন্য করেছেন? এই দিন তার জন্মদিন, সুতরাং আমিও রাসূলের সেই সুন্নাহটা অনুসরণ করি। বৃহস্পতিবার দিন আল্লাহ রাসূল বললেন যে প্রতি সপ্তাহের একটা সাপ্তাহিক হিসাব, একটা রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে বৃহস্পতিবার। আমি চাই যে আল্লাহর কাছে আমার আমলনামা যখন পেশ করা হবে তখন যেন আমি সায়াম অবস্থায়, রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা এই 2টা রোজা রাখার চেষ্টা করি, সোমবার এবং বৃহস্পতিবার, এবং প্রতি মাসের 3টা রোজা, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ চন্দ্র মাসে। ইনশাআল্লাহ আমরা এই নিয়তগুলো করতে পারি না? ছোট ছোট কাজ, এগুলো অভ্যাসে পরিণত করলে অনেক বেশি জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবে। সুতরাং আল্লাহ রাসূলের জন্ম আমাদের জন্য খুশির, এটা ঠিক। পৃথিবীতে আগমন আমাদের জন্য আনন্দের ব্যাপার, রাসূলের উম্মত হতে পারা আমাদের জন্য আনন্দের ব্যাপার, কিন্তু সেটা আল্লাহ রাসূলের শরীয়তের বাহিরে গিয়ে উদযাপন করার কোনো সুযোগ আমাদের জন্য নেই। মূল বিষয় হলো রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করতে হবে। রাসূল আমাদের জন্য রাসূল যে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করার অর্থ হলো রাসূলকে আপনি আপনার আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 65 নম্বর আয়াতে বলছেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনার রবের কসম, আল্লাহ তার নিজের নামেই কসম করছেন, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যদি না তারা তাদের জীবনের যাবতীয় ব্যাপারে আপনার এই বিধানের শরণাপন্ন না হয়, আপনাকে মীমাংসাকারী হিসেবে গ্রহণ না করে। ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনি কোন পথ পদ্ধতি, কোন ব্যাপার মীমাংসা করে দেওয়ার পরেও যদি কারো মধ্যে কোন ধরনের শঙ্কা, কারো মধ্যে কোন ধরনের আপত্তি, কারো মধ্যে কোন ধরনের খটকা থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহর কাছে ঈমানদার হিসেবে গ্রহণযোগ্য হবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, বরং নিরঙ্কুশ ভাবে, একনিষ্ঠ ভাবে আপনার এই সিদ্ধান্তকে বাস্তব মানে গ্রহণ করে নিতে হবে, আনুগত্য করতে হবে। প্রিয় ভাইরা আমার, রাসূল যে পথ পদ্ধতি বাতলে দিলেন, তার চাইতে যেমন সামনে যাওয়া যাবে না, অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা সম্মুখে অগ্রসর হও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সম্মুখে তোমরা অগ্রসর হও না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলে দিয়েছেন, যে পদ্ধতিগুলো আমাদেরকে দিয়েছেন, যে জীবন প্রণালী আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ সেই আনুগত্য কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটার আদর্শ রাসূল দেখিয়ে দিয়েছেন। রাসূল আমার সামনে সুস্পষ্ট বক্তব্য পেশ করে গিয়েছেন,
রাসূলের কোন কাজ, কোন কথা, কোন মৌন সমর্থন আমার কাছে সুস্পষ্ট দলিলের ভিত্তিতে পৌঁছানোর পরেও রাসূলের সেই কথার বাইরে গিয়ে অতিরিক্ত কোনো কিছু যদি আমি করতে চাই, তাহলে এটাই হবে রাসূলকে পিছনে ফেলে সম্মুখে এগিয়ে যাওয়া। এটা আল্লাহ নিষেধ করেছেন। রাসূল যা করতে বলেছেন, রাসূলের সুন্নাহর বাইরে অতিরিক্ত করা যেমন আমার জন্য অপরাধ, ঠিক তেমনি ভাবে রাসূল যা বলে গিয়েছেন, রাসূল যা আমার কাছে নিয়ে এসেছেন, সেটাকে যদি অযথার্থ উপযোগিতাহীন আমি মনে করি, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথাটা বুঝতে পারলাম কি? এক হলো রাসূল যা আমাকে বলেছেন, রাসূল যে পদ্ধতি বাতলে দিয়েছেন, এর বাইরে কোনো কাজ করার যেমন সুযোগ আমার জন্য নেই, অতিরিক্ত ভালো কোনো কিছু করার সুযোগ আমার জন্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফরের হালতে নামাজ কসর করে দিয়েছেন, আমি জামাতে অংশগ্রহণ করলে তো সেটা হলো, একাকি আমি বললাম যে না সময় আল্লাহ কসর করছেন, দরকার কি কসরের দরকার কি, আমি 4 রাকাতই পড়ি, তার মানে কি? আপনি আল্লাহর এই হুকুমটাকে অবজ্ঞা করলেন। ঠিক আছে, আপনি সফরের হালতে আছেন কিনা, হালতটাকে আপনি সফর মনে করছেন কি করছেন না, সেটা ভিন্ন একটা আলাপ। কিন্তু আপনি সফর মনে করছেন অথচ কসর করছেন না, এটা আল্লাহর সাথে তাকাব্বুরি করা, এটা গ্রহণযোগ্য হবে না। রাসূল আমাদেরকে শিখালেন এই তাসবিহ তুমি পাঠ করবে, এই জিকির তুমি করবে, এই মাসনুদ দোয়াগুলো তুমি পাঠ করবে, অথচ আমি যে জিকিরের পদ্ধতি অবলম্বন করছি সেটা রাসূলের শেখানো পদ্ধতি নয়। আমি যে শব্দগুলোর জিকির করছি সেই শব্দগুলো রাসূলের শেখানো পদ্ধতি নয়। তাহলে কি আমি রাসূলকে পিছনে ফেলে সম্মুখে এগিয়ে গেলাম না? আমি মনে করছি আমি তো বিশাল ভালো কাজ করছি, আর দিনে 5000 বার ইল্লাল্লাহ জিকির করছি, অথচ ইল্লাল্লাহ জিকিরের কোনো নির্দেশনা রাসূল আমাকে দেন নাই। তাহলে আমি কি রাসূলের সাথে তাকাব্বুরি করলাম না? রাসূল বলছেন 3টা জায়গায় তোমরা সওয়াবের নিয়তে যেতে পারবে, মক্কা, মদিনা এবং বাইতুল আকসা যেটা হলো ফিলিস্তিনে, অথচ আমি অমুক বাবার মাজারে যাচ্ছি, অমুক শাহজালাল শাহপরান বা যেটাই বলেন না কেন, আপনার নিজের পিতামাতার কবর জিয়ারতের উদ্দেশ্যেও যদি আপনি কোথাও যান, যে ঢাকায় আছেন বাবার কবরটা জিয়ারত করে আসি না, আপনি বাড়িতে যাবেন, আপনার এলাকায় যাবেন, আপনি এই উদ্দেশ্যে বাবার কবরের যেহেতু আসছি বাবার কবরটা জিয়ারত করে যাই, এই হবে আপনার উদ্দেশ্য। কথাটা বুঝতে পারলেন? আপনি অমুক জায়গায় যাচ্ছেন, অমুক দরবারে যাচ্ছেন, অবশ্যই তো একটা আবেগ অনুভূতি নিয়েই যাচ্ছেন। আপনি বলছেন যে আপনি মনে করছেন যে টঙ্গীর ইস্তেমায় গেলে 51 কোটি সওয়াব আপনার আমলনামায় লিখিত হবে। এই যে বিষয়গুলো, এগুলো রাসূলের সুন্নাহ বিরোধী বক্তব্য, রাসূলের সুন্নাহ বিরোধী কাজ। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে কোনো কাজটাকে যত সওয়াবের কাজ হিসাবে মনে করুন না কেন, আপনি যে কোনো কাজটাকে যত ভালো কাজই মনে করুন না কেন, আমি ব্যক্তিগত ভাবে কারো প্রতি আক্রোশ পোষণ বা কাউকে হিট করে কথা বলছি না, আমি জাস্ট রাসূলের সুন্নাহটা বোঝানোর চেষ্টা করছি। আপনার দৃষ্টিতে যত ভালো কাজই আপনার মনে হোক না কেন, যেটা ভালো কাজ, এটা আমার উস্তাদ বাতলে দিয়েছেন, এটা তো মসজিদের হুজুর বাতলে দিয়েছেন, এটা তো আমার পীর সাহেব বাতলে দিয়েছেন, কিন্তু সেই বাতলে দেওয়া পথটা যদি রাসূলের বাতলে দেওয়া পথের সাথে না মিলে যায়, তাহলে আপনার সেটা সুন্নাহ হিসেবে তো গ্রহণ হবেই না, আপনি বিদআতের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর কাছে জাহান্নামের মানুষদের অন্তর্ভুক্ত হবেন। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসা 115 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলে দিলেন, ওমান ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, রাসূলের হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও, আপনার কাছে সহিহ দলিলের ভিত্তিতে রাসূলের সুন্নাহ পৌঁছার পরেও আপনি যদি রাসূলের বিরুদ্ধাচরণ করেন, আল্লাহ বললেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি ওই বান্দাটা যেদিকে যেতে চায় ওই দিকে আমি তাকে ভিড়িয়ে দেব এবং তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন, সে আল্লাহ কত বড় রাগান্বিত হয়ে কথাটা বললেন, খেয়াল করেছেন কিনা? নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যে ব্যক্তি রাসূলের সুস্পষ্ট হেদায়েত উপস্থিত হওয়ার পরেও, অর্থাৎ রাসূলের বক্তব্য, রাসূলের কাজ, রাসূলের সমর্থন আপনার কাছে সহিহ দলিলের ভিত্তিতে এসে পৌঁছাইছে। ধরুন আজ থেকে 20 বছর আগে, অনেকে আমরা এই কথা বলি না যে আগের হুজুররা কি তাহলে ভুল বলতো?
আগের হুজুর বলছে আপনি এসে তো উল্টাপাল্টা কথা বলছেন। না, অবশ্যই ভুল বলতে পারে, 20 বছর আগে তার কাছে ওই এলেমটা এসে পৌঁছাতে নাও পারে, যেটা আমার কাছে পৌঁছেছে, হতে পারে না এমন। এটা থেকে অস্বাভাবিক কিছু। সুতরাং আপনাকে মেনে নিতে হবে। রাসূলের এই হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরেও যদি আপনি রাসূলের সুন্নাহর বিরোধিতা করেন, আল্লাহ বললেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেব। আপনি বাবার দরবার থেকে এসে চিন্তা করলেন যে বাবার দরবারে গিয়েছিলাম, আমার তো ব্যবসায় খুব উন্নতি হলো। উন্নতিটা কি বাবা দেওয়ার মালিক? দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে আল্লাহর পথ ছেড়ে আপনি যখন রাসূলের সুন্নাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহ আপনাকে ওখানেই তার আপনার ওই চাওয়াটা বাস্তবায়ন করেছেন, কিন্তু আপনার জন্য সামনে জাহান্নাম অবধারিত, এটা নিশ্চিত হয়ে থাকুন। কথাটা কিন্তু বোঝাতে পারলাম? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, এই অল্প একটা শব্দ ব্যবহার করলেন, আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়েছে। সুতরাং আল্লাহর কাছে সুন্নাহ সম্মত ভাবে আপনার যা চাওয়া, একমাত্র চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন সঠিক সুন্নাহ অনুসরণ করতে পারি।